নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, বারাসাত। 13 মার্চ হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে অ্যাজ এ ওয়ার্ল্ড কিডনি ডে। ওয়ার্ল্ড কিডনি ডে এবারের থিম হলো আর ইউর কিডনিজ ওকে, ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলথ। এই সমস্ত ক্যাম্পেইন গুলো করার মেন কারণ হলো মানুষের মধ্যে কিডনি ডিজিজ সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি করা। আমরা সকলেই জানি যে কিডনি ডিজিজ আর্লি স্টেজে কিন্তু কোনো রকম সিমটমস হয় না। এটা অন্য সমস্ত যে রোগগুলো আমরা সচরাচর দেখে থাকি সেগুলো থেকে অনেকটাই কিন্তু আলাদা, যেটা আমাদের মানুষরা বা আমাদের পেশেন্টরা প্রথম দিকে কিন্তু বুঝতে পারেন না। এই কিডনি ডিজিজের যখন আর্লি স্টেজ থাকে তখন খুব সামান্য কিছু কিছু সিমটমস হয় যেগুলো আমরা সবসময় সচরাচর লক্ষ্য করি না, যেমন ইউরিনে ফেনা হওয়া বা বারবার রাতের বেলার দিকে ইউরিনে যাওয়া। এছাড়া বাকি সমস্ত সিমটমস কিন্তু একদম লেট স্টেজের দিকে আসে, যেমন ধরুন পা ফুলে যাওয়া বা খাওয়ার রুচি কমে যাওয়া বা শ্বাসকষ্ট হওয়া বা পেটে বা বুকে জল জমে যাওয়া, এমনকি রক্ত কমে যাওয়া। বা যে সমস্ত পেশেন্ট সুগারের রোগে ভুগছেন তাদের ধরুন হঠাৎ করে সুগারের ওষুধের পরিমাণ বা ইনসুলিন পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া, বা যারা প্রেশারের সমস্যার মধ্যে আছেন, প্রেশারের ওষুধগুলো হঠাৎ করে দেখলেন যে ডাক্তারবাবু দেখলেন যে আপনার কোনো ওষুধে কাজ করছে না, প্রেশার অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেছে। এগুলো কিন্তু কিডনির প্রবলেমের একটা সিমটম, যেগুলো কিন্তু সবসময় আমরা কিডনি রোগের সঙ্গে কমনলি রিলেট করতে পারি না। এগুলো সবই কিন্তু লেট সিমটমস। জানেন কি, যে সমস্ত পেশেন্টরা প্রথমবার আমাদের কাছে আসেন, অর্থাৎ নেফ্রোলজিস্টদের কাছে আসেন, তাদের সেই সময় কিডনির ফাংশন কত? অ্যাভারেজ আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসে তখনই তাদের অ্যাভারেজ কিডনি ফাংশন 20 থেকে 30% মধ্যে চলে যায়। সেই জায়গাতে আমাদের ক্ষেত্রে এই জায়গাটা আমাদের কিডনিটাকে প্রোটেক্ট করা খুবই কঠিন হয়ে যায়। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমরা কিডনির প্রবলেমটা আমরা জানি না, বুঝি না অতটা। সেই জন্য আমাদের কিডনি ডিজিজটা দেখতে বা ডিটেক্ট করতে অনেক লেট হয়ে যায়। ক্রিয়েটিনিন হলো এরকম একটা ছোট্ট পরীক্ষা যেটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে কিডনি কেমন আছে। এছাড়া বাকি অনেক পরীক্ষা আছে, কিন্তু ক্রিয়েটিনিন একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, খুব ছোট্ট জিনিস যেটা খুব কম দামেতেই আমরা করে ফেলতে পারি। ক্রিয়েটিনিন যেটা নর্মালি 1-এর নিচে থাকে, সেটা যখন 2 যদি হয়ে যায় কোনো একটা মানুষের, সে যদি 30 ইয়ার্স এজের হয়, তারই কিন্তু অলমোস্ট কিডনির 50% ড্যামেজ হয়ে গেছে। সেটা হতে পারে রিভার্সিবল বা হতে পারে কোনো ইরিভার্সিবল কারণ, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না আর্লি স্টেজের দিকে। যাই হোক না কেন, ক্রিয়েটিনিন 2 মানে একজন 30 ইয়ার্স এজ পেশেন্টের কিন্তু কিডনি ফাংশন অলমোস্ট 50% ড্যামেজ হয়ে গেছে। তো এই রকম ছোট ছোট জিনিস যেগুলো আমরা সচরাচর দেখি না, বা দেখলেও সেটাকে অনেকটা সময় আমরা কিন্তু এটা কিডনি ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারি না। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি সবসময় আমাদের নিজেদের ডেইলি লাইফ ফলো করি, বা আমাদের যাদের ধরুন সুগার আছে বা প্রেশার আছে বা কোনো রকমের সমস্যা আছে, অনেক ওষুধ খেতে হয়, তাদের যদি বছরে একবার করেও কিডনি ফাংশন আমরা দেখতে পারি, তো অনেক ক্ষেত্রে কিন্তু এই রোগটাকে আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আর্লি স্টেজে যদি আমরা ওষুধ খেতে থাকি বা এই সম্পর্কে সচেতন হই, লাইফস্টাইল বা ডায়েট মেনটেন করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই রোগটাকে আমরা অনেক আর্লি স্টেজে ঠেকাতে পারি।